2026 বিশ্বকাপে আর্জেন্টিনার লেফট সাইড নিয়ে আলোচনার কমতি নেই। দলে জায়গা পায়নি মার্কো সেনেসির মতো ট্যালেন্টেড ডিফেন্ডার এবং স্কালোনির খুবই প্রিয় ফুটবলার মার্কোস অ্যাকুইনিয়া। দলে জায়গা পায়নি আরও অনেক বড় বড় নাম, কিন্তু আমি যেহেতু লেফট সাইড নিয়ে কথা বলছি তাই এ দুজনকেই বিশেষভাবে মেনশন করলাম। দেখুন, রোমেরো ওটামেন্ডি কল পাওয়ার পর লেফট ফুটের লিসান্দ্রো মার্টিনেজ থাকতে মার্কো সেনেসি যে সুযোগ পাবেন না এটা জানা কথাই ছিল। এখানে কথা থেকে যায় ফাকুন্দো মেদিনার জায়গায় কি মার্কো সেনেসিকে নেওয়া যেত? আসলে ফাকুন্দো মেদিনা সেন্টার ব্যাক এবং লেফট ব্যাক দুই পজিশনেই খেলতে পারেন। লেফট ব্যাক পজিশনে তাগলিয়াফিকো যদিও ফার্স্ট চয়েস, তাহলে তাগলিয়াফিকোকে রিপ্লেস করতে হলে একজন প্রথাগত লেফট ব্যাক দরকার। মার্কোস অ্যাকুইনিয়ার বর্তমান ফর্ম এবং ইনজুরি বিবেচনায় মার্কোস অ্যাকুইনিয়াকে দলে নেওয়ার কোনো সুযোগ নেই। সেই বিবেচনায় মার্কো সেনেসির জায়গায় ফাকুন্দো মেদিনাই দলে সুযোগ পেয়েছেন। এবার তাহলে আরেকটি প্রশ্ন উঠে, লেফট ব্যাক পজিশনে যেহেতু তাগলিয়াফিকো এবং ফাকুন্দো মেদিনা দুজনেই মূলত ডিফেন্সিভ মেন্টালিটির প্লেয়ার, তবে কি আর্জেন্টিনার লেফট সাইড থেকে আক্রমণের সুযোগটা পুরোপুরি শেষ হয়ে গেল এই বিশ্বকাপে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আপনাকে তাকাতে হবে আর্জেন্টিনার 2026 বিশ্বকাপের লেফট সাইডের টপ টু বটম। মিডফিল্ড ক্যাটাগরিতে যে ভ্যালেন্তিন বার্গো সুযোগ পেয়েছেন তিনি মূলত একজন লেফট ব্যাক, যদিও তিনি বর্তমানে মিডফিল্ড পজিশনে বেশি খেলে থাকেন এবং প্রচণ্ড অ্যাটাকিং মেন্টালিটির একজন প্লেয়ার। তাই প্রয়োজন অনুসারে যদি লেফট ব্যাক পজিশনে অ্যাটাকিং অপশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে ভ্যালেন্তিন বার্গো হতে পারেন স্ক্যালোনির সমাধান। তাছাড়া ফরওয়ার্ড ক্যাটাগরিতে সুযোগ পাওয়া নিকো গঞ্জালেজও এই স্ক্যালোনির আন্ডারেই লেফট ব্যাক পজিশনে খেলেছেন। তাই প্রয়োজন অনুসারে স্ক্যালোনি নিকো গঞ্জালেজকেও লেফট ব্যাক পজিশনে ব্যবহার করতে পারেন। এই সব কিছুর বিবেচনায় পুরো টিমের ব্যালেন্স এবং টেকনিক্যাল কারণেই স্ক্যালোনি আসলে মার্কো সেনেসি কিংবা মার্কোস অ্যাকুইনিয়াকে দলে নেওয়ার কোনো সুযোগ ছিল না।